আর এটা হচ্ছে বারুইপুরের ছবি। ছাত্র খুনে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ। যখন আদালতে নিয়ে আসা হয় ছাত্র খুনে অভিযুক্তকে, আদালতে অভিযুক্তকে নিয়ে এলে বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। কেন বিক্ষোভ, কাদের বিক্ষোভ, কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, আমরা বারুইপুর আদালত চত্বরে 14 দিন পর জেল হেফাজতে থাকার পর 14 দিন পর যখন দ্বিতীয়বার মাতাজি, অর্থাৎ যিনি মূল অভিযুক্ত, এই আশ্রমের যিনি মাতাজি ছিলেন, তাকে যখন এই বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়, তখনই এই ছাত্রের পরিবার এবং গ্রামের মানুষজন তারা সেই আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে মাতাজি সহ যারা যুক্ত রয়েছেন তাদেরকে ফাঁসির দাবি তারা জানালেন এবং তারা বিক্ষোভে ফেটে পড়লেন। পাশাপাশি আরো একটি তাৎপর্যপূর্ণ বিষয় অন্দা, যেখানে তিনি জানাচ্ছেন যে এই যে অভিযুক্ত, তিনি টাকার বিনিময়ে ছাড়া পেতে পারেন, তিনি বার হয়ে যেতে পারেন। সেই কারণে গরিব মানুষের স্বার্থে এই বিচার ব্যবস্থা যেন সঠিক পথে চলে, সেই আর্জি নিয়ে এই ছাত্রের মা তিনি কাতর নিবেদন জানিয়েছেন এবং এই মুহূর্তে এই আদালত চত্বরে তিনি রয়েছেন এবং সেখানে যারা গ্রামবাসীরা রয়েছেন তারাও সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তার রায়দান হবে যে আগামী এই যে মূল অভিযুক্ত যে মাতাজি তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন আসলে কি ঘটনা ঘটেছিল। বারুইপুর পুলিশের কাছে সেই রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট যাওয়ার পরেই পরবর্তী যে আদালতের যে নির্দেশ সেটি আসবে। ধন্যবাদ অর্পণ। কোর্টে এসেছি আন্দোলন করতে যাতে ওনার ফাঁসি হোক। আমরা ফাঁসির আবেদনেই এসেছি এখানে, ফাঁসি ছাড়া অন্য কিছু চাই না। মাতাজি নয়, পর্দার আড়ালে বহু খারাপ কাজ আছে। আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি তো, সবার দাবি তো ফাঁসি। আমার বাচ্চাকে খুন করেছে, মার্ডার করে দিয়েছে, ওর শাস্তি যেন আমি পেতে চাই। আর আদালতে আমি কিচ্ছু চাই না, আমি শাস্তি যেন ওকে পাই। ও বিনা কারণে আমার বাচ্চাকে মেরে দিয়েছে।